মানে এমনি চা পাতা দানা চা আর কফি আর টক দই আর কলার খোলাকে ছোট ছোট করে কুচি করে কেটে। তাও কতটা কলার খোলা নেবেন? কলার খোলা ধরুন 8টা 10টা, 10টা আরো বেশি, 8-10টা 12টা কলার খোলা। হ্যাঁ, আমার 80টা গাছ। একটা গাছ, চলুন এই গাছটার কাছেই আমরা নিই, পরিচর্যা জানি। প্রথমে এখানে একটু বসুন, আমি গাছটা ফাঁকা জায়গায় বার করে আনলাম। এর কত বয়স? 2 বছর। 2 বছর। প্রথমে যখন গাছ কিনে আনেন, এবছর কোনো গাছ ছোট গাছ কিনেছেন? না, এবছর এখনো কিনে নিয়েছি। এখনো কেনেননি? না। এখন গাছ কিনে বসানো যাবে তো? হ্যাঁ, বসানো যাবে। আজ কিন্তু ফুল ফুটে আছে সব টবের মাটিতে, না সিন্ডারে নয়, আর একটা দুটো নয়। যদি একবার আমরা চোখ মেলি, পুরো বাগানটা প্রত্যেকের কিন্তু মাথা ঘোরাবে এরকম একটা বাগানে আজ আমরা চলে এসেছি, জাঙ্গিপাড়াতে, হুগলি জেলার। বহু বছর ধরে তিনি বাগান করছেন, আজ সেই বাগানে এসেছি। গাছ দেখছেন, গাছের কালার দেখুন, মাথা খারাপ হয়ে গেছে গাছের কালার, তার সাথে সাথে ফুল দেখে। শুধু গোলাপ নয়, দেখাবো অনেক কিছু। ফুল যেন মনে হচ্ছে গাছে নয়, পেতে রাখা হয়েছে, এত পরিমাণ ফুল ফুটেছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আমরা জাঙ্গিপাড়া অলোকদার বাড়িতে এসেছি। তার বাড়ি জুড়ে, বাড়ির চারিদিক বলতে পারেন ফুলের সমারোহ। ফুল ভীষণ ভালোবাসে, সেটা এই বাগান দেখে বোঝা যাচ্ছে। কত বছর বাগান করছেন দাদা? 4 বছর। 4 বছর। তার আগে নয় কেন? তার আগে চাকরি করতাম, ওই জন্য বাইরে বাইরে থাকতে হতো। হ্যাঁ, 4 বার রিটায়ার্ড হওয়ার পর এসে বাড়ি করে ফুল বাগান করছি। মানে বিশেষ করে গ্রিন ফ্রেন্ডসকে দেখে আরো বেশি অনুপ্রাণিত হয়েছি। তাই নাকি? একদম। গ্রিন ফ্রেন্ডস দেখে চাকরি ছাড়ার পর দাদা, এরকম একজন মানুষ নয়, এরকম বহু মানুষ আছে যারা চাকরি ছাড়ার পর এবং চাকরি ছাড়বে, বহু মানুষ আছে চাকরি ছাড়বে, এখন থেকে তারা কি করবে সেটা কিন্তু পুরোটাই গ্রিন ফ্রেন্ডস দেখে তারা বাগান যে করবে সেটা বোঝা যাচ্ছে। আর দাদার এখানে 4 বছর ধরে ফুলের প্রতি বেশি ইচ্ছা জাগলো। বিশেষ করে আমার একটু গোলাপের শখটা বেশি। মিলন বাবুর দেখেছি, মিলন বাবুর ভিডিও দেখেছি আপনি যেগুলো করেছেন। মানে মিলন বাবুর ভিডিও দেখে আপনাদের সাজেশন মতো মোটামুটি করছি আর কি। খুব 4 বছর কি গোলাপও 4 বছর? গোলাপও 4 বছর। মাটির গাছগুলো 4 বছরের, টবের গাছগুলো 2 বছরের। 2 বছরের। আর টবে ফের ছড়ে আসলেন কেন গোলাপ নিয়ে? মাটি তো ভালো হচ্ছিল। মাটিতে ভালো ছিল, মাটিতে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, আর মাটিতে মানে পরিষ্কার করার সমস্যাটা বেশি। এত ডালপালা হয়ে যায়, এত হয়ে যায়, বছরে 2 বার না ডালপালা কাটলে তা ঠিক হয় না আর কি। আচ্ছা, সেই জন্য মাটি থেকে টবে চলে এসেছি। এটা মোটামুটি কতটা জায়গার মধ্যে পুরো বাগানটা আপনার ফাঁকা আছে? যেটা মানে বাড়ির এই যে 4 কাঠা ধরুন, 4-5 কাঠা। 4-5 কাঠা। আর বাড়ি নিয়ে 8 কাঠা। বাড়ি নিয়ে 8 কাঠা। এরকম একটা জায়গায় এটা পুরো গাঁদা করে রেখেছে। হ্যাঁ, এটা পুরো গাঁদা আছে। ইনকা। আর এদিকটা চন্দ্রমল্লিকা। এটা চন্দ্রমল্লিকা। আর গোলাপ যেহেতু বেশি ভালোবাসেন, তাই পুরো রাস্তাটা জুড়ে গোলাপ আর গোলাপ। হ্যাঁ, এক একটা গাছ যেভাবে সাজিয়েছেন, আমি পুরো বাড়িটা একবার দেখাচ্ছি। আর প্রত্যেকটা গাছ প্রাণবন্ত। মাটিতে গোলাপ নাকি হয় না, দেখি না দাদা কি কি এখানে করে। পুরো বাড়ি জুড়ে তার শান্তি উমা নিকেতন আজ কিন্তু ফুলে ভরে উঠেছে। এদিকটা কিছুটা সবজি করলেন? এদিকটা সবজি করেছি। এত ঘাস হয়, সবজি বলে ভালো হয় না। আচ্ছা, ঘাস মারার কোনো উপায়? ঘাস মারার ওষুধ দিলে মাটিটা নষ্ট হয়ে যায়, ওই জন্য ঘাস। আমি একটা পদ্ধতি বলি। ওই করবেন, ওটাকে ওই বেড মতন করে না, একটু উঁচু আর দুদিকটা ঢাল করলেন, পুরো বেডে প্লাস্টিক পেতে দেবেন, আর এরকম গোল গোল করে এক একটা জায়গা খোপ খোপ তৈরি করবেন। তখন একটা খোপে ফুলকপি 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 দিয়ে গেলেন, ওই যে প্লাস্টিক পেতে দিলেন ওর ভিতরে কিন্তু ঘাসগুলো মরে যাবে আর ঘাসগুলো উঠবে না। আর আপনার ওই বেডের উপরে ওই যে খোপগুলো থেকে করলেন, ওখান থেকে গাছটা বেরিয়ে উঠবে, সুন্দর হবে। হ্যাঁ, এরকম করুন। চলুন আমরা গোলাপের সুন্দর পরিচর্যা নেব, একটা সুন্দর গাছের কাছে যাই। প্রত্যেকটা গাছই সুন্দর, কিন্তু তাও একটা সুন্দর গাছের কাছে যাই আর সেখানকার পরিচর্যা নিয়ে নিই। এখনো পুরোপুরি খোলেনি, কিছু কিছু খুলেছে, কিছু কিছু খোলেনি। এগুলো সব 2 বছরের গোলাপ? হ্যাঁ, 2 বছরের। একটা গাছ দেখুন, গাছের চেয়ার, এর প্রথম ফ্লাওয়ারিং হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে।
একটা গাছ, চলুন এই গাছটার কাছেই আমরা নিই, পরিচর্যা জানি। প্রথমে এখানে একটু বসুন, আমি গাছটা ফাঁকা জায়গায় বার করে আনলাম। এর কত বয়স? 2 বছর। 2 বছর। প্রথমে যখন গাছ কিনে আনেন, এবছর কোনো গাছ, ছোট গাছ কিনেছেন? না, এবছর এখনই কিনে নিয়েছি। এখনো কেনেননি? না। এখন গাছ কিনে বসানো যাবে তো? হ্যাঁ, বসানো যাবে, কোনো অসুবিধা নেই। না। প্রথম গাছ কিনে আনার পর কি করেন? গাছ কিনে নিয়ে আসার পর এমনি মাটিটা আমি বেশিরভাগ পুষ্পাঞ্জলি থেকে কিনি। হ্যাঁ, পুষ্পাঞ্জলি প্রণবীর থেকে কিনি। হ্যাঁ, গাছ কিনে নিয়ে এসে মাটিটা ঝেড়ে ফেলে দিই। ওদের তো চিটার মধ্যে বসানো, চিটার মধ্যে বসানো থাকে। চিটাটা থেকে তুলে নিলাম, চিটাটা থেকে তুলে মাটিটাকে ছাড়িয়ে দিই। একদম মাটিটাকে ছাড়িয়ে দিই, মানে যেটুকু মাটি থাকে দিয়ে সেই গাছটা মাটিতে বসাই, মানে 3:1 রেশিওতে বসাই। 3:1? হ্যাঁ, মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট। মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট। মাটি 3 ভাগ, হ্যাঁ, আর ভার্মি কম্পোস্ট আর বালি 1 ভাগ? না, তাহলে যতটা মাটি ততটা বালি ততটা ভার্মি কম্পোস্ট। আচ্ছা আচ্ছা, তিনটে সমানভাবে দিয়ে এইভাবে তৈরি করি। গাছটা একটু ধরে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে খাবার দিই। আচ্ছা, দাঁড়ান, গাছটা আনলেন, একদম বেয়ার রুট করলেন, মানে শিকড়টা বার হয়ে গেল, বেরিয়ে গেল। ওটা কি ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখেন? না, এমনি নরমাল সঙ্গে সঙ্গে বসিয়ে দেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বসালেন। এবার গাছে মাটিতে বসানোর পরে জল দিলেন। এইবারে কতদিন পরে খাবার দিচ্ছেন? 15 দিন পর, 15-20 দিন পর যখন দেখলাম গাছটা ধরেছে, তখন আস্তে আস্তে একটু একটু করে খাবার দিতে শুরু করি। অনেকে কি করে, গাছের পাতা কেটে দেয়, সেগুলো কাটেন না? থাকে? না, কাটি থাকে। ব্যাস। আর প্রথম গাছে খাবার কি হয়? প্রথম গাছে খাবার বেশিরভাগ মিক্সড খাবার করে রাখি। ওই আপনার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি আর ভার্মি কম্পোস্ট। যেটা মিক্স খাবার, নরমাল মিক্স খাবার, ওইটাই করি। ওইটাকে যে দিই না। ওইটা প্রথমে দিয়ে দিলেন। ওটা কতদিন ছাড়া দেন? মাসে একবার? মাসে একবার, হ্যাঁ, একবার। এছাড়া আর কি কি খাবার পড়ে? এছাড়া আর আমি বেশিরভাগ জৈবর উপর থাকি, আমি রাসায়নিকটা দিই না। রাসায়নিকটা আমি দিই না রাসায়নিকটা, কারণ রাসায়নিক দিলে গাছে পোকা লাগে বেশি। আমার গাছে একদম পোকা লাগে না। পোকা আসে না? না, এইটাই সুবিধা আমার। আচ্ছা, এবার যেহেতু এখানে গোবর সারটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, সেহেতু গোবর সারটা নিয়ে এসে এক বছর একদম রেখে দিই, মানে গোবরটা নিয়ে এসে মাটি চাপা দিয়ে 1 বছর রেখে দিই। আচ্ছা, পুরো বর্ষা খেয়ে গেল, মানে এবছরের গোবর সার পরের বছর আমি খুলি। আচ্ছা, খুলে সেই গোবর সারটা বেশি করে দিই বসানোর সময় বা এমনি খাবার হিসাবে। আচ্ছা, গোবর সার খাবার হিসাবে দেন। মিক্স খাবার মাসে একবার দেন? মিক্স খাবার মাসে একবার। আর কোনো সরষে খোল, বাদাম খোল দেন কিছু? সরষে খোলের জলটা দিই। ওটা কতদিন ছাড়া? ওটা ধরুন 10-12 দিন ছাড়া। 10-12 দিন? হ্যাঁ, সরষে খোলের জলটা দিই। 10-12 দিন ছাড়া সরষের খোলের জল দেওয়া হয়। আর ওই কিচেন কম্পোস্ট আছে, কিচেন কম্পোস্টটাও দিই। কিচেন কম্পোস্টের জল ওটা দেন? জলটা 1 সপ্তাহ এই খোল জল, পরের সপ্তাহে কিচেন কম্পোস্ট। 1 সপ্তাহ খোল জল, পরের সপ্তাহে কিচেন কম্পোস্ট। এইভাবে রেগুলার খাবারটা মেনটেন করেন। আর 1 সপ্তাহ ধরুন মিক্স খাবার দেওয়া হয়ে যাচ্ছে। এইভাবে সপ্তাহে কি একবারই খাবার চলে? সপ্তাহে একবার। অনুখাদ্য, ভিটামিন এসব কিছু? অনুখাদ্য বলতে আপনি একবার এক্সাম সল্টটা বলেছিলেন, ওই মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা, ওইটা নিয়ে এসে দিয়েছিলাম। আচ্ছা। তারপরে আমাদের এই ভিটামিনটা যেটা নাসা গোল্ড আমাদের এখানে পাওয়া যায়, নাসা গোল্ডটা ভিটামিনটা ইউজ করি। ওটা কতদিন ছাড়া ব্যবহার করেন? নাসা গোল্ডটা ওটাও এই যে ডাল কেটে যখন নতুন ফুল আসে, তখন ওটা 1 সপ্তাহ ছাড়া দিই। 4টে-6টা করে দানা 1 সপ্তাহ ছাড়া দিই। নাসা গোল্ড যখন গাছে ফুল আসে 4টে-6টা করে দানা দিয়ে দেন, তাই তো? কি সুন্দর কালেকশন। আর কীটনাশকের সেরকম দিতে লাগে না? কীটনাশক সেরকম দিতে লাগে না, তবে কাকা আছে, কাকার এটা সুপার সোনাটা আর কিলার প্লাস, এই 3টেই মোটামুটি ব্যবহার করি। আর ধরুন যে ফাঙ্গিসাইড, এই এর কথা বললেন, কীটনাশকের কথা বললেন, সেটা আলাদা। আর ফাঙ্গিসাইড কি মাঝে মধ্যে দিতে লাগে? খুব কম। বর্ষার সময় কি এই খাবার চলে না? খাবার বন্ধ? না, বর্ষাকালে একদম বন্ধ। আর গরমের সময়? গরমের সময় হালকা, শুধু খোল জল ছাড়া আর কিছু দিই না। শুধু খোল জল দেন, এছাড়া অন্য কিছু দিই না? তাতে গাছ এত সুন্দর। হ্যাঁ, ব্যাস। আর কি, মানে আমি দুটো জিনিস করি, যেটা আপনাদের মানে চ্যানেল এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, বলুন, সেটাই তো জানতে চাইছি। সেটা হচ্ছে বর্ষার সময় তো আমি যখনই বললো যে মৌসুমী বাবু এসে গেছে, তখনই আমি মাটিটা চেঞ্জ করে দিই। আচ্ছা। দিয়ে বর্ষাটা পেরিয়ে গেল, বর্ষার পর যখন হিম পড়তে শুরু করলো, তখন আমি পুরো গোড়াটা মাটিটা তুলে নিই। আচ্ছা। শিকড় পুরো বেরিয়ে যায়। আচ্ছা। টবের গাছে এবং মাটির গাছে। আচ্ছা। পুরো গোড়া ফাঁক করে দিই। এই হিমটাকে আমি 10 দিন খাওয়াই। এটা অনেকেই বলেছে। এই হিমটাকে আমি 10 দিন খাওয়াই। 10 দিন খাওয়ার পর
তারপরে আবার মিক্সড খাবারটা একটু বেশি করে দিয়ে পুরো প্যাক করে দিই। এটা কোথায় করে বলুন, এটা দেখেছেন কিনা জানি না, আমরা আসানসোলের মদিদার গোলাপ বাগানের ভিডিও করেছিলাম। আচ্ছা আচ্ছা। উনি এইভাবে হিম খাওয়াতো, বছরে একবার মিক্স খাবার দিয়ে আবার চাপা চাপা দিয়ে এটা করা। মনে আসলো তাই বললাম। দারুন দারুন টিপস। আরেকটা খাবার আমি দিই, যেটা আমিও দেখিনি, চ্যানেলে কোনো দেখিনি, আপনার চ্যানেলে দেখিনি, সেটা হচ্ছে চা। আচ্ছা, মানে এমনি চা পাতা, দানা চা আর কফি আর টক দই আর কলার খোলাকে ছোট ছোট করে কুচি করে কেটে। তাও কতটা কলার খোলা নেবেন? কলার খোলা ধরুন 8টা 10টা আরো বেশি, 8-10টা 12টা কলার খোলা। আমার 80টা গাছ আছে, 80টা গাছের জন্য আমি 500 গ্রাম 250 গ্রাম চা নিই। 250 গ্রাম চা আর 25 গ্রাম মতো কফি, 25 গ্রাম কফি আর 500 টক দই, 500 টক দই, হ্যাঁ, আর কলার খোলা 8টা 10টা বা 10-12টা কলার খোলা দিয়ে এটাকে ফুটিয়ে নিই। ফুটিয়ে নিয়ে আমার 80টা গাছ আছে, 80 কাপ মেপে নিই, মানে যতটা হলো তার জল দিয়ে মোটামুটি 80 কাপ করে নিই। 1 কাপ করে প্রতি গাছের গোড়ায় দিয়ে দিই। এইগুলো আছে ভিতরে, এগুলো তো জানতাম না। চাটা খাওয়ার পরে? না 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 না, খাবার পরে চা তো মাটিতে ফেলে দিই। নতুন চাটা। এটা কতদিন পরে? এটা এই শীতের সময়টা দিই, মানে যে সময় নতুন ফুল আসতে শুরু করলো, এটা মাসে একবার কি দিই, একবার কি দুবার, খুব বেশি হলে দুবার, হয়তো 15-20 দিন ছাড়া এরকম 1 কাপ করে দিই। তাতে ব্লুমিংটা ভালো হয় এবং গাছের কালারটা ভালো হয় এবং ফুলটাও খুব ভালো আসে, মানে ফুলটাও খুব বড় হয়। কিছু ফুল দেখায়, অনেকক্ষণ তো কথা বললাম, কিন্তু আসল তো কথা বলা নাই, তাই না? শিখতে হবে, তাই না? এটা শুধু গোলাপ এরকম, আর অন্য কোনো দিই। দারুন দারুন। এই ডালিয়াগুলো কি গ্রো ব্যাগে করা? হ্যাঁ, গ্রো ব্যাগ। সব নিজে হাতেই করেন? হ্যাঁ, নিজে হাতে। সকালে কতক্ষণ সময় দেন? সকালে ধরুন এই দিদি ঠিক কথা বলেছেন, এই জন্যই তো ডাকলাম আপনাকে। সকালে কখন? সারাদিনই? 6টা 6:30 থেকে 9টা-10টা অবধি করি, যতক্ষণ রোদ্দুরের জোর না হচ্ছে ততক্ষণ করে যাই আর কি। এমনি দিদিও পছন্দ করে নাকি না? হ্যাঁ, পছন্দ করে। এমনি তো অন্য কোনো নেশা মনে হয় দাদার নেই, তাই তো? এটাই, হ্যাঁ এটাই আমার, এটাই। ওর আলাদা নেশা আছে। পাঁচটা কুকুর আছে, 4টে বেড়াল আছে, আর 200-250 পায়রা আছে। ওদেরকে প্রতিদিন আসে, ওদেরকে খেতে দেয়, ওদের জন্য রান্না করে আলাদা। আচ্ছা, ওদের জন্য সবকিছু হয়। এটা দিদির নেশা? এটাও দিদির নেশা। বাহ, এইভাবে মোটামুটি দিন কেটে যাচ্ছে? এইভাবে দিন কেটে যাচ্ছে, ভীষণ ভালো। এমনি আশেপাশে পাড়ায় বাগান দেখতে আসে? একদম, ছবি তুলতে আসে? হ্যাঁ, ছবি তুলতে আসে, বাগান দেখতে আসে। যার যখনই বিয়ে বাড়ি পড়ুক না কেন, ছবি আগে ফুল নিতে আসবে। আচ্ছা, ফুল নিতে আসবে। আর এই যে সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজো পাড়ার যত ছেলে আছে, আমাদের পাড়ার এই পাড়ার যত ছেলে বাচ্চা সব ছেলে মেয়ে আছে, সব নতুন জামা কাপড় পরে আসবে, এসে প্রত্যেককে একটা করে ফুল দিতে হবে। ও আচ্ছা, ফুল দিতে হবে। এটা আলাদা ভালো লাগা কাজ করে না? আর খুব ভালো লাগে, সত্যি তাই। এখনো পর্যন্ত বাড়ির যে জায়গাটা আছে পুরোটাই কি বাগান করেই কাটাবেন এই সিদ্ধান্ত? একদম, তাই তো? একদম। একটু এর সঙ্গে সঙ্গে কিছু সবজিটা করুন। সবজিটা ওই ঘাসের জন্য বড্ড হতে চায় না, এত ঘাস হয়। আমি আপনাকে বলছি তো, আপনি এই গাছ উঠে গেলে আপনি পুরো প্লাস্টিক পেতে দিন, দেখবেন সব ঘাস মরেও যাবে। আর যেখানে আপনি সবজি বসাবেন, ওই খোপটা খালি প্লাস্টিকটা রাউন্ড করে কেটে নেবেন, মাটিটা খুলে ওই জায়গাটা সবজিটা বসাবেন। যদি না ভালো হয় আমাকে বলবেন যে না ভালো হয়। খাবার লোক নেই তো। এটা ঠিক, দুজন মানুষ। দিতেই বিরক্ত লাগে। দারুন দারুন ডালিয়াগুলো করেছেন, কিন্তু দারুন, মাথা খারাপ করা। আর সব থেকে এই জায়গাটা ভালো লেগেছে, এইটা প্রত্যেক বছরই করেন নাকি? হ্যাঁ, প্রতি বছর এই জায়গাটা। হ্যাঁ, দারুন হয়েছে পুরো। এটার একেবারে এটার খরচা নেই, তাই না? খালি গাছের চারা কিংবা বীজ এনে ফেলে দিলে, বীজ এনে ছড়িয়ে দিই। আর প্রজাপতি প্রচুর আসে, এটা প্রচুর আসে। যখন প্রথম গাছ আনেন বা প্রথম গাছ বসান, তখন কি ইয়ে করেন, ছোট টবেই দেন না একবারে? ছোট টবে। জল রেগুলার মাটিতে দিতে লাগে না? আচ্ছা, কিভাবে বোঝেন? ভেজা থাকলে দেন না? ভেজা থাকলে দিই না, মাটি শুকনো হয়ে গেলে তারপর দিই। গতকাল দিয়েছি, আজকে আর দেবো না, আবার কালকে দেবো। অনেক সময় ডাই ব্যাক হয়, পাতা হলুদ হয়, সেই সময় কি করে রিকভারি করার চেষ্টা করেন? সেই সময় এই গাছটা আমার ডাই ব্যাক হয়ে গেছিল। ডাই ব্যাক হয়ে একদম ছোট হয়ে গেছিল।
তারপরে আস্তে আস্তে ও নিজের থেকে দেখছি রিকভারি হয়ে গেছে। কোনো ফাঙ্গিসাইড বা কিছু দিয়েছিলেন? না, সেরকম কিছু দিই না। এমনি ধরুন যেটা দিই, মানে যে কোনো গাছে পোকা লাগলে সব একসঙ্গে পুরো গাছ যত এতে গাছ আছে সব এতে দিয়ে দিই। একসঙ্গে পোকার ওষুধ করে দিয়ে দেন? একসঙ্গে পোকার ওষুধ, মানে যত গাছ আছে আমার সবজি গাছ থেকে করে সব এতে দিয়ে দিই। আচ্ছা, এগুলোর কি ওই গোড়াগুলো খুলে দিয়েছেন? হ্যাঁ। এটা কি ওই কুয়াশা খাওয়ার জন্য? কুয়াশা খাওয়ার জন্য, হ্যাঁ। তাতে গাছটা ভালো হয়, তাই না? গাছটা ভালো হয়, হ্যাঁ। গোলাপটা বেশি ভালোবাসেন সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, গোলাপটাই ভালোবাসি। এটা কোন জঙ্গিপাড়ার কোন জায়গা? পাড়ার নাম? এটা পাড়া হচ্ছে, গ্রামটা কৃষ্ণনগর, আর পাড়াটা আপনি ভোজনতলা বলতে পারেন। আচ্ছা, ভোজনতলা বা বাহিরগড়, পাশেই বাহিরগড় আছে ওটা। আচ্ছা, আগে মার্টিন স্টেশন ছিল। হ্যাঙ্গিং যখন করলেন, গাছ যখন ভালোবাসেন, প্লাস্টিক কেন? আমি এনেছিলাম কিন্তু গাছ রাখতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, আপনার নম্বর আছে, যোগাযোগ করেছেন যখন, হ্যাঁ, আমি কিছু গাছ সাজেস্ট করে দেবো। ওই গাছগুলো নিয়ে আসবেন, নষ্ট হবে না। খালি পাইপের এক মুখ চেপে জল দেবেন, তাতেই হবে, আর অন্য কিছু লাগবে না। আচ্ছা, কিছু কিছু গাছ আমি সাজেস্ট করে দেবো আপনাকে। আচ্ছা। আর কেন প্লাস্টিক গাছ আমরা করবো, তাই না? সেই ভীষণ ভালো হয়েছে গাছ, অসাধারণ। এইভাবে করলে গোলাপ গাছ করা সম্ভব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এমনি আর কোনো ট্রিটমেন্ট নেই? না, আর কোনো ট্রিটমেন্ট নেই। দারুণ একটা ফুল দেখাচ্ছি, কালারটা দেখুন, অসাধারণ কালার, খুব ভালো করে দেখুন, খুব কাছ থেকে দেখাচ্ছি। আর খুব সুন্দর গন্ধ, ভীষণ সুন্দর গন্ধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ছাদ বাগান নিয়ে ব্যস্ত থাকুন। যাদের বাড়ির সামনে জায়গা আছে অবশ্যই তারা এইভাবে সাজান, ভীষণ ভালো লাগবে।